তো বললো আচ্ছা ঠিক আছে, 4টা পার্সেল দিচ্ছি। তো আমি আবার একটু ভিডিও করলাম। এই তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কি খবর, কেমন আছো কও? কর আগে কাশি মাসি উড়া দিলেন, মনে হচ্ছে যে কি হবে কবির আইছেন। আপনারা এটা কথা করে কেউ শুনেন না, পচাল পারেন না, ছড়েন গরমের সময় ভিডিও ভিডিও বন্ধ ধরেন। আজ তুমি না তো বিরিয়ানি খাবার চালা? না, বিরিয়ানি আমার খাওয়া লাগবে। এত 3 দিন ধরে করতেছি, বাবা, এখন আবার মানে গরমের সময় এখন বিরিয়ানি খাবেছিল না। বিরিয়ানি খাওয়া লাগবে আমার, জান আপনি পচাল পারেন না কানাই বলে। না খেলে তো ভালো হয়, 500 টাকা বাঁচে আমার। বাসি বাসপিনি ঠিক হার চিন্তা তো করলেন। লোক লোক মরি গেলে টিহা তো পড়ি থাকে, বুঝেন নাই? এই জগৎ মানুষ টাকাই চিনে আর কি টিহাই চিনে চিনে, না। যারা কেপটি লোক তারা তো টিহা চিনবি, বুঝেন নাই? আপনি তো 4 ডবল কেপটি, বুঝেছেন? হুম। জানো তো আলাপ করা লাগবে না, এখন গরমের সময় পেশাল পারেন না, আমার কিন্তু মাথা ধরে হ্যাং। তো কোন রেস্টুরেন্টের বিরিয়ানি খাবা কও? বিরিয়ানি আমার 4 দিন পর খাওয়া লাগবে, আপনি খান গা আপনি বিরিয়ানি। ওরে মা, গরম ধরছে ক ক। না আমি খাবার, আপনি জানতো দেখছেন কোনে যাচ্ছেন, প্যান্ট শার্ট পরে জানতো না, একসাথে কোনে যাচ্ছেন সেনে যান। ও তোমার ভাইও যে আমার সাথে নায়ক সাজিছে। আমার ভাই সাথে তা হচ্ছে না। আমার ভাই ভালোই আছে, লক্ষ্য থান। হুম। আপনার মতন তো ক্যাপ্টেন নেই, লক্ষ্য করেন। মা আমার ভাইটা আরো বেশি ক্যাপ্টেন। আরে যান কোনে যাচ্ছেন জানতো, নারকেল কও আপনি কোনে যাচ্ছেন? কোন রেস্টুরেন্টে বিরিয়ানি খাবা কও? বিরিয়ানি আনবে যাচ্ছি। আমি বিরিয়ানি খাই, কম দামি বিরিয়ানি, সন্ধ্যা লাগে আসলে তাড়াতাড়ি কও। কারণ আমার টাকা পয়সা নাই, আপনি সেটা জানেনই। আমার হচ্ছে ওই কি তেমনি আছে সিট গুডাউন, সিট গার্ডেন শেষ বিরিয়ানি হাউস। হাউস। ওই বিরিয়ানি খাই কারণ হলো কম দামে পাওয়া যায়, 60 টাকা 70 টাকা। 100 টাকা। হ্যাঁ, 100 টাকা হয়ে গেছে, বেলা যায় না তো। সেই প্রথম গেছিলাম টটকের বাবুঘর বিরিয়ানি আগে। খাবা? হ্যাঁ তার শেষ বিরিয়ানি হাউস, টটকের বিরিয়ানি খাবা? হ্যাঁ, যান পছন্দ করেন না, এখন যান আগে লিয়ে আসেন, আগে চাহা বন্ধ হয়ে লিয়ে আসেন, যান। না মনে করছে আর কি পড়ছে করেছে, তো প্যান গেঞ্জি কি জন্য পড়ছে? বিরিয়ানি আনার জন্যই তো। আচ্ছা লিয়ে আসেন, আমি দর্শককে দেখাবো না। আর কোন বিরিয়ানি খাওয়াইছিলাম প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখাবো। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন, কোথাও যাবেন না, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর এই বিরিয়ানির 3 দিন আনে, আনে 3 দিন আনেনি সময় পেয়ে, তার জন্য ওরে আল্লাহ একটা দুধ কম কথা শুনোইনি, সব কথার উত্তর দেবো বিরিয়ানি আনে। আচ্ছা লিয়ে আসেন, দাম পটল পটল করেন। বুঝছো? আমি আমি একটা জিনিস খাবি চাইলে পরে আপনারা টাইম থাকে না, টেহা থাকে না, কি কি তো এই তো বিরিয়ানি আনে, সব কথার উত্তর দেবো, এই জন্য সাথে তোমার ভাইও কলে যাচ্ছি, বুঝছো? আচ্ছা যান আপনারা, এই হচ্ছে যাই লিয়ে আসেন আগে আপনারা, যান বিশ্বাস হচ্ছে না? লিয়ে আসেন। তো তারপরে আমি লিয়ে আসার আগে কোনো কথা কইনি, ঠিক আছে? আমি জিনিস দেখার পরে কথা কই, জিনিস দেখার আগে কথা আর কই। একটা কথা, বাবু তো দুধ আনা লাগবে, দুধ ফুরে গেছে। বাবুর দুধটাই আগে লিয়ে আসেন, আর বিরিয়ানি যদি না হয় তা দুধ আগে কিনি, তারপরে বিরিয়ানি কিনতে যাইন। যদি হয় তো হলো, না হলে না হলো, বুঝছেন? কারণ আমার ছেলের দুধ আগে, আমার ওই বিরিয়ানি কয় আগে প্যাকেট না। দুধ আনবো? এখন বাবুর তো মেলা দুধ লাগতেছে, তাও মনে করেন যে 1 প্যাকেট 2 দিনই যায় না, বুঝতে পারছেন? 4 প্যাকেট নিয়ে আসেন, এখন কষ্ট হলেও খাওয়ানি লাগবে। 4 প্যাকেট 1200 টাকা, আর হচ্ছে যে বিরিয়ানি। বিরিয়ানি আনেন 1-2 প্যাকেট, আর তো কম হচ্ছে, সবাই খাওয়া লাগবে না তো, আমি তো আর একা মানুষ না যে একা খাবি পারবো না, বুঝলেন না? সবগুলোই আছে, সবার আচ্ছা, জন্যই নিয়ে আসেন, বুঝছেন? তো যান। বাবুর দুধ আর বিরিয়ানি না? হ্যাঁ, বাবুর দুধ আগে কিনে বুঝছেন? তো থাকো তাহলে, আমি নিয়ে আসছি। ফসকা আচ্ছা জামান যান। আসলে সুন্দর লাগলো। তো দর্শক, এখন আমরা বিরিয়ানি আনতে যাচ্ছি, সবাই পাশে থাকবেন, সবাই ভিডিওটি দেখবেন। তো তারপরে আমরা গাড়িতে চলে গেলাম সেই টেবুনিয়া সিট গোডাউন, ওখানে শেষ বিরিয়ানির হাউসটা আছে। তো অনেকদিন পর আসলাম, গাড়ি থেকে নামলাম, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। মিজান ভাইকে বললাম আমি ক্যামেরা করে দাও, আমি এখন ক্যামেরার ভিতর যাব না, রেস্টুরেন্টের ভিতর খাওয়ার টাইমে ক্যামেরার ভিতর যাব। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভিডিও করেন। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম, সে দেখি গোটাল কে মানে ফাঁকা, কেউ নাই। এই তো শেষ বিরিয়ানির হাউস। তো তারপরে আমি আর মিজান ভাই চলে গেলাম, আমরা বললাম খাইতে দিল আমাদেরকে। আমাদেরকে বললো যে কয় প্লেট, আমরা বললাম যে 2 প্লেট এখন দেন, আপাতত আমরা খাই, দেখি কি রকম। তারপরে আমি খাইতে বসলাম, শশা খাচ্ছি, শশা, তারপরে মুরগির মাংস, মানে খাবারটা অনেক সুস্বাদু, এক কথায় বলতে অনেক স্বাদ। আপনারা এখনো যারা যারা আসেননি তারা তারা সবাই টেবুনিয়া সিট গুডাউন আসবেন, 100 টাকায় বিরিয়ানি খেয়ে যাবেন, অনেক স্বাদ। মানে
এই রেস্টুরেন্টে যাই মহাজনটা অনেক ভালো। তারপরে আমি মিজান ভাইকে বললাম যে আমার তো দেখেই মনে করে যে ইউটিউব ঘাটে উঠছে, বিরিয়ানি আর খাবো কি। তো বললে খান দেখেন কিরকম লাগে। তো বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক খাই। তো সাথে কেউ যায়নি, সবাইকে বললাম যে চলো কেউ যাবে না, লতার তো যাওয়া হবে না। তো এই ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে লতার জন্য পার্সেল নিয়ে যাব। তো তারপরে আমি আর মিজান ভাই খাইতে লাগলাম। তো এখানে একটা হাস্যকর কথা, মিজান ভাই ক্যামেরা নিতে চাই তাই ক্যামেরাতে আসতে চায় না। তারপরে আমি ফাঁস করে একটু ক্যামেরাটা উপর মুখে ধরলাম, চোখে হাত বাজে দিছে, যে বলছে ভাইয়া না আমাকে ভিডিও করেন। আমি আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বললাম যে রান্নাঘরটা কোনটা একটু দেখি, রান্নাঘর দেখলাম। তারপরে বললাম যে ভাইয়া চারটা, মানে চারটা পার্সেল হবে। তো বললে আচ্ছা ঠিক আছে চারটা পার্সেল দিচ্ছি। তাই আমি আবার একটু ভিডিও করলাম। এই তো বিরিয়ানি দিছে, তারপরে শশা দিচ্ছে, শশা দেওয়ার পরে মাংস মাংস ভিতরে দিয়ে দিচ্ছে, 1 পিস করে মাংস দিচ্ছে ভিতরে। তো আমি বললাম যে মাংস তো এত ছোট কেন, আগে তো অনেক বড় বড় ছিল, এত ছোট কেন। তো বললো ভাইয়া এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, এই জন্য আর কি এখন একটু ছোট হয়েছে। তো আমি আচ্ছা ঠিক আছে। তারপর একটু মনে হয় কম হচ্ছে, তারপর দেখি ঝোল দিয়ে দিচ্ছে একটু, যাতে গাও মাখা মাখা করে যাতে বিরিয়ানিটা খাওয়া যায় আর কি। এই তারপরে সব কিছু দেওয়ার পরে এটা ভালো করে প্যাক করে দিচ্ছে। তো আমাকে রেস্টুরেন্টের মালিক বললো যে তোমার ওয়াইফ কই, লতা কই, লতা আসেনি। তো আমি বললাম যে না লতা আসেনি। তো বললো আচ্ছা ঠিক আছে। তারপরে এটা পার্সেল হয়ে গেল। আমি মিজান ভাইকে বললাম তুমি এটা হাতে নাও, আমি তোমাকে ভিডিও করি। এতদিন তো সবাই আমাকে ভিডিও করলো, এখন আমি তোমাকে ভিডিও করি। তো আচ্ছা বললো আচ্ছা ভাই ঠিক আছে। তারপরে আমি চলে গেলাম। এই তো মিজান ভাইয়ের হাতে এটা। আমি বললাম তুমি আজকে সারা রাস্তায় নিয়ে চলো, আমি আজ ভিডিও করতে করতে যাই। তো বললো আচ্ছা ঠিক আছে তাই চলেন। তো তারপরে গেলাম, বাড়ি চলে আসলাম, বাবুর দুধ নেওয়া লাগলো। তারপর সে বাড়িতে আসলাম, দেখি লতা কি কয় আছে কিছু দেখি। কিরা আমি আমি আর বাবু দিনের সাথে বসে গেছি নিচে বিরিয়ানি দিয়েছেন না, এটা পর পর দেখলেন। বিরিয়ানি, হ্যাঁ, বাবুর দুধ, বাবুর দুধ ঘরে তো আসেন, বাবুর যে দুধ চার ডাল লাগতেছে নিয়ে আসছি, 1200 টাকা দিচ্ছে চার ডাল। ভালো করছেন, আনিছেন তারপর আর একটা কথা কই, খোদ আজকে হচ্ছে যে বিরিয়ানির দোকানত যায় বিরিয়ানি ক্যামেরাম্যান হাউস আগে নিয়ে দিচ্ছেন। আসেন। বিরিয়ানির দোকানত যে কি আছে জানো, কি হয়েছে ভিডিও করছি, দেখি আগে খেয়ে না। দর্শক এই দেখেন, এটা হচ্ছে আমাদের গরিবের বিরিয়ানি, মানে গরিব মানুষের, মানে আমরা বড় লোক না তো, গরিব মানুষের কম দামি বিরিয়ানি না। যাই হোক, এটা একটু তুমি আসতাম কথাটা আগে কই, কে কোন সবারই শোনার দরকার। খাইতে কোন বলছি, সমস্যা? সমস্যা আছে। খাইতে বলছি আমার মিজান ভাই। হুম, তো মনে করো যে মিজান ভাইয়ের খাওয়া শেষের মধ্যে, আচ্ছা, আর আমি মনে করো 3 ভাগের 1 ভাগ খাইছে, আর 2 ভাগ আছে। হুম, তো খাবার বসে ওই যে মানে চালের ভিতরে যদি আমি বড় করলাম না, তাহলে কিন্তু বিষয়টা অনেক বড় হয়ে গেল না। তো এই মানুষটা করলে কি খাবারটা ফেলে দিল, ফেলে দিয়ে আবার মানে 1 প্লেট খাবার দিল। মানে খাবার তো পাইলাম না, যেহেতু ঘাটে উঠলো, সেটা প্যাক করে মানে পার্সেল দিল 100 টাকা কম নিল। আচ্ছা, বুঝছো? বুলদারা দিচ্ছেন ভালো করেছেন, কারণ ওখানে তো ওই বিরিয়ানি হাউসে বড় বড় লোক যায়, অনেক লোক, বড় অনেক বড় অনেক লোকজন যায়। নেয়, আমি দেখছি, মানে অনেক অনেক পার্সেল নেয়। তো এই যে বিরিয়ানির ঠিকানা এই যেখানে সবাই দেওয়াই আপনারা আছে, ভিডিও দেখতে পারবেন। এই যে হচ্ছে শেষ বিরিয়ানি হাউস, ঠিক আছে। আর এর এখানে সবই নাম্বার টাম্বার সবই দেওয়া আছে, তাহলে বোঝেন ওখানে অনেক বড় বড় লোকজন যায়, হয়তো সবার আচ্ছা যাই চোখে হোক, পড়ে না। আপনারা ঠিক হয়তো আছে, বলবেন যে আলিফ মিথ্যা কথা বলছে, কিন্তু ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে দেখতে পারবেন যে আমি ওই জিনিসটা ভিডিও করছি, সম্পূর্ণ দেখতে পারবেন। হ্যাঁ, যাই হোক এখন মানুষের ভুল হতে পারে, মানে দেখেই করে নাই তো মনে হয়, এই জন্য তো কিন্তু কই একটা ভুলের জন্য আর 400 টাকা নেওয়া হলো। লস ছিল হুম। ওনাদের। এখন ওনাদের ব্যক্তিগত বিষয় নষ্ট হতেই পারে, স্বাভাবিক। এখন তারে ভুল ধরা দিছেন, কারণ আমি টাকা দেখাইতে গেছি, আমি তার নষ্ট খাবার খাবো না, বুঝো নি? অবশ্যই সেটা সবাই, আপনি কেন সবাই, কারণ এখানে যারা গরিব মানুষ তারা যায় এক মতো খাইতে পারে, ঠিক আছে, কারণ একটু কম দাম আছে, এই জন্য। তো দেখি যাই তুমি হোক, খাও তো, কেন করে খাও। সেই 2 দিন ধরে করছে বিরিয়ানি খামো, ওরে আল্লাহ রে আল্লাহ রে, আমি কি আর কমো। এই বিরিয়ানি মনে করেন যে 20-25 দিন ধরে খাবো তো,
কয়দিন? 20-25 দিন। স্যার ড্যান্সি ওই তো একটু হলে খাবো, একটু হলে খাবো। হবে খাওয়ার জন্য আর একজন কেন দিচ্ছে দেখি। তো যাই হোক দর্শক, আলিফকে অনেক বলার পরে মনে করেন যে বিরিয়ানি নিয়ে আসলো, আমি একটু খাইলাম, অনেক স্বাদ, কিন্তু হচ্ছে গা ওই বললোই তো পোকা নাকি, এখন খাইতেও মনটা অতটা বসতেছে না, তারপরে মন চাচ্ছে তো খাওয়া তো লাগবেই, টাকা জিনিসটা ফেলে দেওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।